হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ফাইনাল ইয়ার এনএম স্টুডেন্ট। তো জানোই তোমরা যে আজকে আমাদের ট্রেনিং পিরিয়ডের লাস্ট ডিউটি। তো আমি তোমাদেরকে বলেছিলাম একটা মিনি ব্লগ শেয়ার করব, তো সেই মতো আমি স্টার্ট করে দিয়েছি। কিন্তু দেখো আমি বরাবরের মতোই কিন্তু ডিউটি যাওয়ার জন্য লেট। মানে আমি রোজ ডিউটি যাই ঠিকই, কিন্তু প্রত্যেক দিন না খেয়ে যাই। তোমার আজকে লেট কেন? বাহ, আছি তোমরা আমার সঙ্গে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি ডাইনিংয়ে, ওখানে গিয়ে খাবার খাবো। আর এখন প্রায় বাজে 7:45। আর দেখো আমার কি অবস্থা। তো আজকে ভেবেছি কিছু খেয়েই আমি যাবো, তো সেই জন্য একটু আগে এসেছি, 5 মিনিট আগে বলতে পারো। তো তারপরে রোজকার মতো এখানে অ্যারাইভেলে সাইন করবে এবং তারপরে কিন্তু আমরা খাবার নিয়ে নেব। ডিউটিতে যাওয়ার আগে আমাদের খাবার ছিল মুড়ি, চা, তার সঙ্গে ঘুগনি। তো এই খেয়ে আমরা আজকে ডিউটি বেরিয়ে যাবো। আমাদের সুবর্ণা দেশে লাস্ট দিন ফার্স্ট, क्या बात है। আর এই যে ফার্স্ট আছে আজকে লাস্ট। মেয়ে তো পেছনে, এই যে পেছনে আসছে আমাদের 10 জন। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর আমরা 10 জন বেরিয়ে পড়েছি হাসপাতাল ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট ডিউটি। আরগুলো কই ভাই? এই তো হাই হাই হাই। ডিউটি যাচ্ছি, লাস্ট ডিউটি। হাই করে দে। এটা ভালোবাসা ছিল, ভালোবাসা মাইন না, এটা ভালোবাসাটা দুনিয়া। ও মা, আমাদের এটা লেখক লেখক লজ্জা পাচ্ছি। লেখিকা লেখিকা, হ্যাঁ, লেখিকা। আর আমাদের এটা ইউটিউবার, তোমরা জানোই সবাই। রানী আমাদের রানী। আর আমরা হচ্ছে ভিখারি। আমরা হচ্ছে ভিখারি। তো আজকে যাকে দেখলে যে ইন্ট্রো দিচ্ছে সে কিন্তু আমাদের গ্রুপের মেম্বার পূর্বাদি। তো সে কিন্তু এরকম জলি টাইপের, সবসময় কমেডি করতে থাকে। তো তোমরা আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই। আমি আশা করি তোমরা প্রত্যেকে কিন্তু কথাগুলো শুনে অবশ্যই হাসবে। তো আমরা কিন্তু একদম 8টাতে আমরা হাসপাতালে পৌঁছে গেছি ডিউটি করার জন্য। তো আমাদের কিন্তু এখানে ডিউটি পড়েছে, তো ওখানে 9 জন বসে আছে আর আমি এই সাইডে বসেছি। আর আমাদের ডিউটি পড়েছে দেখো এই পিপি ইউনিটে। আর এখানে এখনো পর্যন্ত কেউ আসেনি, কারণ দিদিরা আসবে, ঘর খুলবে, তারপরে কিন্তু আমাদের কাজ শুরু হবে। আর পুরোটা দেখো ফাঁকা, একটু পরে পেশেন্ট পার্টি আসতে শুরু করবে। তো তোমরা অনেকে জানো যে কালকে আমি একটা এফ গ্রুপকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটা এখানে সেটা দেখেছে, দেখার পরে এতটা ইমোশনাল হয়ে পড়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এতটা ইমোশনাল হয়ে পড়বে। আর আমি ভিডিওটা কিন্তু কালকে রাত্রেই পোস্ট করেছিলাম, সেটা পাবলিশ হয়েছে আজকে 8টার সময়। তো দেখো এখানে রাজিয়াদি তো দেখে কান্না করতে প্রায় শুরু করে দিয়েছে। একবার দেখো গা কি হচ্ছে ওদিকে। তুমিও কাচ্ছ নাকি? ওই দেখ দেখ দেখ, এখানে সে কাচ্ছে, আমরা তো দেখিনি থেকে। চলো দিয়ে চলো, ওর বিরোধী কাঁদে না। আমার বুঝিয়ে দিচ্ছিল না আজকে ভিডিওটা পোস্ট করে। তো দেখো এখানে কিন্তু গোল করে কান্না করছে সবাই। তো তোমরা হয়তো অনেকে ভিডিওটা দেখে ভাববে যে বর্ণালী একবারও কান্না করলো না। তো তার কারণটা দেখো, আমরা ডিউটিতে গেছি, ডিউটিতে গিয়ে যদি এখন কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলি, আর তাহলে তো ডিউটিটা করা হবে না, আর এতটা টাইম থাকতে হবে। আর সবাই মিলে যদি কান্নাই করি তাহলে আমাদের কান্নাটা থামাবে কে? তো আমরা তো চেষ্টা করছি একটু হাসানোর ওদেরকে। তো যাই হোক, ওরা তো হাসেনি, ওরা তো বেশি ইমোশনাল হয়ে পড়ছে। দেখি দেখি সর্ব আমি একটু আছি। দেখ দেখ দেখ, চোখ মুখ খুলে দিয়েছে রাজিয়া দি। কেন কাচ্ছ ওরা? ফোকাস, কেন কাচ্ছ? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। রাজিয়া এখন তো ডিউটি করা হয়নি, বলো কি চোখ মুখ খুলিয়ে দিয়েছো? ডিউটি শেষ করে বর্ণালী হাসছে এখনো। বর্ণালী কন্টিনিউ হাসি এসে যাচ্ছে লাস্ট পর্যন্ত। ফার্স্ট চোখের জল একটুও নেই, শুধু ইমপ্রেশনগুলো চেঞ্জ করছে। এই ওরা সরেন কান্না করেনি একটু, বরের আনন্দে বরের কাছে যাবে বলে। একজনকে চুপাতে গিয়ে অন্যজনকে আরো চোখের জলে ভাসিয়ে দিয়েছে, বন্যা করে দিবে। আর এর চোখের জল এখনো বেরোয়নি। ট্রেনে কান্না করে দিচ্ছিলাম, দেখিনি।
এটা পূর্বাদির চোখগুলো একটু ফুলে গেছে, একটু একটু এনার চোখ লাল হয়ে গেছে। তারা আমরা ওখানে চাটাই পেতে যাবো, কান্নাই করবো, যাবো বুঝলি, সেলাই করবো আর চোখের জল দিয়ে ভিজাই দেবো সেলাই। এনার তো সব থেকে চোখের অবস্থা খারাপ, ভালো লাগতেছে না দেখি। কেঁদে কেঁদে চোখ খুলে দিয়েছে। দেখো 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 এদিকে এটাও কেঁদে কেঁদে চোখ খুলেছে। ফিলিং কেমন? ফিলিং কাদার পর কেমন লাগছে? কাদার পর কেমন লাগছে দেখি চোখগুলো? কি কান্না, কি কান্না। তুমি একটু কেঁদেছিলে, এখন আপাতত বন্ধ আছে। বললাম ওটার জন্য ভাবলাম দিদি চলো বল, চলো। নাটক করে হচ্ছে নাকি? সারাদিন ঝগড়া করো। এই যে শুরু হলো। দেখো আমাকে করে অত্যাচার করা হয়, ছোট বলে সারাদিন অত্যাচার করে, বুঝলে? তো এরপর কিন্তু প্রায় 9টার দিকে আমার দিদিরা চলে এসেছিলো এবং তারপরে আমাদের কাজের পালায় এবার ডিউটি আওয়ার্স। আর আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও তোমাদেরকে আমাদের কাজের ভিডিও বা আমাদের ডিউটি আওয়ার্সের ভিডিও কখনো শেয়ার করিনি। আজকে লাস্ট, সেই জন্য আমি একটুখানি ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ তারা চেক আপ করাতে আসে, অ্যান্টিনাল চেক আপ। ডক্টরকে দেখানোর আগে আমাদের কিন্তু এখানে তাদের হাইট, ওয়েট, প্রেশার এবং তাদের যে হিস্ট্রি সেই সমস্ত কিছু দেখে আমাদেরকে লিখে তারপরে আমাদেরকে ডক্টরের রুমে পাঠাতে হয়, তবে কিন্তু ডক্টর দেখবে। আর এছাড়াও কিন্তু বাচ্চাদের ইমিউনাইজেশন এখানে করানো হয়। এছাড়াও পিপিইউতে অনেক রকম সার্ভিসই কিন্তু প্রোভাইড করা হয়। আর আজ যেহেতু শনিবার, তাই তুলনামূলক কিন্তু পেশেন্ট অনেক কম আসবে। তাই দেখো এখনও কিন্তু ফাঁকা। আর এটা যদি বৃহস্পতিবার হতো তাহলে তোমরা দেখতে ফোন বের করার কি, আমরা কিন্তু প্রেশার মেপেও কিন্তু ফুল পাই না, সেই দিন এত ভিড় হয়। তো আজকে একটু ফাঁকা ছিল, তার মধ্যে লাস্ট ডিউটি, তো সেই জন্যই আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এরপরে এখন কিন্তু বাজে 1টা পার হয়ে গেছে আর আমাদের কিন্তু ডিউটি থেকে যাওয়ার কথা 1টার পরে। তো আমরা কিন্তু আজকে যাইনি, আমাদের কিন্তু টাইম পেরিয়ে গেছে, তাও আমরা এখানে বসে আছি কারণ আজকে লাস্ট ডিউটি। আর সবাই কিন্তু অ্যাপ্রনে দেখো লিখছে। তো এখন প্রায় 2টো বাজে, আমরা কিন্তু তাও হোস্টেলে ফিরে যাইনি। তো একটু পরে আমরা রওনা দেবো। আর এর মধ্যে কিন্তু তোমাদের আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আজকে লাস্ট দিন ছিল আর আমরা মন দিয়ে কাজ করেছি। আর এরপর দিদিরা ছিল, তাদের সঙ্গে অনেক গল্প করেছি। তো আজকে এই দিনে আমরা কিন্তু একটা দিদিকে অনেক মিস করছিলাম, সেটা হচ্ছে চুমকি দিয়ে, পিপি ইউনিটেরই একজন সিস্টার। তো তিনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তো তাকে অনেক মিস করছিলাম। শেষ, বেরিয়ে গেলাম। এখন ডিউটি শেষ করে ফিরছি। এটা আমাদের লাস্ট, আজ ডিউটি, লাস্ট ডিউটি। এই ড্রেস পরে লাস্ট আমরা যাচ্ছি, মানে ডিউটি শেষ আর এই ড্রেস পরবো না। হ্যাঁ, এই ড্রেস আমাদের কোথায় যাবে জানি না, তবে অ্যাপ্রনে কিছু জিনিস আমরা লিখেছি, মেমোরিজ। হ্যাঁ, আর কি খুব ভালো অভিজ্ঞতা আছে, খুব খারাপ অভিজ্ঞতাও আছে। তো এই গ্রুপের সঙ্গে আমার শুধু ভালো অভিজ্ঞতাই জড়িয়ে, ঠিক আছে, খারাপ অভিজ্ঞতা নেই, ওটাকে ধরাই যায় না এরকম অভিজ্ঞতা। হ্যাঁ, আর আজকে সকালে একটু কান্নাকাটি হয়েছে, তবে এখন আর কান্নাকাটি হচ্ছে না, জানি না কেন, ভুলে গেছে ওরা কান্না করতে। হ্যাঁ, সবাই খুশি। দেখো দাঁতগুলো, দেখো ওদের, দেখেছো? ও মা, হরেন আবার ওরকম করছে, বুঝলেন? ঠিক আছে, আপনারা এনজয় করছেন তো? হ্যাঁ ঠিক, আমরাও এনজয় করছি, ভালোই যাচ্ছে। দেখি বাড়ি গিয়ে কি বাস খাই। তো এরপর আমরা অ্যাপ্রনটা হাতে নিয়েছি, তারপরে যাচ্ছি। আর দেখো আমরা কিন্তু আজকে অনেক লেট করে ফেলেছি, কারণ সবাই চলে এসেছে, সবার খাওয়া হয়ে গেছে, সবাই প্রায় রুমে চলে গেছে, আমরা মাত্র 10 জন আছি এখন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা দেখলে সারাদিন আমি সকাল থেকে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সকালে ঘুম থেকে উঠে দেখলে আমরা দেখতে পেলাম সবাই অ্যাপ্রন পড়েছিলাম, কিন্তু এখন দেখছি আমাদের অ্যাপ্রনটা নেই। তো অ্যাপ্রন না থাকার কারণটা হচ্ছে আজকে আমাদের যেহেতু লাস্ট ডিউটি, তো অ্যাপ্রনে অনেক কিছু লিখেছে, তো সেই জন্য সেইটা পরে আর হোস্টেলে আসতে পারলাম না। তো সেইটা ফুলে ব্যাগে রাখা আছে। তো সবাই কী লিখেছি সেটা তোমাদের সঙ্গে রুমে গিয়ে শেয়ার করছি। আর সবাই কিন্তু প্রায় লিখে, মানে 4 থেকে 5 জন লিখেছে, আর অনেকে কিন্তু বাকি আছে। তো চলো, যে কজন লিখেছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রুমে গিয়ে। তো
তো দেখো অ্যাপ্রনে এখানে কিন্তু প্রায় 6 জন মতো লিখেছে, আরও কিন্তু 4 জন বাকি আছে। তো জানি না আর কখন লিখবে, আর হয়তো লেখা হবে না। তো দেখো কত সুন্দর লাগছে, আর এটাকে আমি মেমোরি করে রেখে দেবো। তো এটা যদি তোমাদের পড়ার ইচ্ছে হয় তাহলে আমি এটা কমিউনিটিতে পোস্ট করে দেবো, ছবিগুলো তুলে তোমরা সেখান থেকে পড়ে নিও। তো চলো এরপর আমরা কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এরপর আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম TV5-এ আমাদের গ্রুপমেটের রুমে। ওখানে আমাদের গ্রুপে 3 জন থাকে। তো সেইখানে গিয়ে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সাবিত্রী জানতো না আমাদের বর্ণালীর মুখ। নাকটা বুঝলে বর্ণালী, আমি তাকালাম বোঝা যাচ্ছে, আমারটা বোঝা যাচ্ছে, তোরটা ভালো করে এইটা জীবনে প্রদর্শন করে না এই মালটা। তো এরপর আমাদের প্রেয়ারের প্রায় টাইম হয়েছিল, 7:30টায় আমাদের প্রেয়ার হয়। তো আমরা এখন সবাই মিলে ডাইনিংয়ে যাচ্ছি। এখন আমরা যাব প্রেয়ারে। এখানে এসে আড্ডা মারা হলো। তোদের সব খাবার আমরা ধ্বংস করলাম বল। চলিয়ে 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 চলিয়ে
দেখলে। আজকে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি মেমোরি হিসাবে রাখার জন্য। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এরপরে আমার নেক্সট ভিডিও আসবে আমাদের পিকনিকের ভিডিও। সেটা হচ্ছে 1 জানুয়ারি আমাদের পিকনিক আছে। তো তারপরে মানে যেদিন আমাদের রিলিজ দেবে সেদিনই আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করব। তো তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।